আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করেছে। দীর্ঘ শুনানি ও প্রমাণ পর্যালোচনার পর আদালত তাকে মানবতাবিরোধী অপরাধের ২টি অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণা করা হয় তার অনুপস্থিতিতেই, কারণ তিনি বর্তমানে দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন। এর আগে আদালত তদন্ত সংস্থাকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ অভিযোগপত্র জমা দিতে নির্দেশ দিয়েছিল এবং পলাতক আসামিদের বিচার অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল। সেই নির্দেশনার ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করে ৪২ জন সাক্ষীর জবানবন্দি ও বিভিন্ন প্রামাণ্য উপাদান আদালতে পেশ করে। প্রমাণে উঠে আসে যে আন্দোলন দমানোর সময় নির্বিচার গুলিবর্ষণ, আকাশপথে হামলা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলে বহু নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির দাবি জানালে ট্রাইব্যুনাল সেটি বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করে। রায়ে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে তিনি সরাসরি দায় এড়াতে পারেন না এবং আইন অনুযায়ী পলাতক অবস্থায় এই রায়ের বিরুদ্ধে আপিল করা সম্ভব নয়। আদালত স্পষ্ট করে দিয়েছে, আপিল করতে হলে তাকে দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে। আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করলেও আদালত তাদের বক্তব্য গ্রহণ করেনি এবং জানিয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ জানায়, ইতিহাসের অন্যতম ভয়াবহ সহিংসতা ঘটনার ন্যায়বিচার নিশ্চিত হল, আর সরকার এখন রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করবে। ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট, এই ২ মাসে বাংলাদেশ যেন এক অদৃশ্য দমচাপা অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শহর জুড়ে জ্বলে ওঠা ছাত্র জনতার গণ আন্দোলন তখন দাবিতে ছিল শান্তিপূর্ণ, কিন্তু ঘটনার ধারাবাহিকতা এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে মানবতার ইতিহাসে আরেকটি কালো অধ্যায় যোগ হয় নিঃশব্দে। আন্দোলনে অংশ নেওয়া হাজারো তরুণ তরুণী সেদিন হাতে কোনো অস্ত্র ধরেনি, ধরেছিল ভবিষ্যৎ বদলের স্বপ্ন, ন্যায়ের দাবিতে উচ্চারিত কণ্ঠস্বর আর গণতন্ত্রের আশায় ঝলমলে চোখ। কিন্তু সেই কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার জন্য যেভাবে নিরাপত্তা বাহিনী ও সরকারের শাসনযন্ত্র সক্রিয় হয়, তা যে শুধু ভয়াবহ ছিল, তা ছিল মানবতা বিরোধী। অভিযোগ আছে, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, শটগান শেল, টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি লাইভ অ্যামুনিশন ব্যবহার করেছে জীবন মৃত্যুর তোয়াক্কা না করেই।